হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটাকে অন করলাম ছাদ থেকে, জামা কাপড়গুলো সব কেচে রীতিমতো চলে এসেছি ছাদে। এবার সব মেলে দিই। আর এই ভাদ্র মাসের রোদ এত গায়ে লাগে ছাদে উঠলে পরে, সে যখনই উঠি মানে ছাদে উঠলে পরেই মোটামুটি গায়ে প্রচণ্ড কড়া রোদ লাগে। আর শাশুড়ি মা আমার আগে এসে শাড়ি মেলে দিয়ে গেছে, তো মোটামুটি শাড়িটা শুকিয়েও গেছে। হাত দিয়ে দেখছি এক সাইডটা হালকা ভেজা ভেজা রয়েছে, তো আমি এটা মেলতে থাকি। মানে একদম অল্প একটু রয়েছে, ভেজা রয়েছে হালকা একটু, তো তুলে নিয়ে চলে যাবো। এই যে কড়া রোদ, এর মধ্যে রেখে দিতে পারে আর জামা কাপড়ের রং আর কিছু থাকবে বলে মনে হয় না। আর এদিকে জামা কাপড় তো মেলছি, আর পায়রার বাচ্চাগুলো এত কিচিরমিচির করে ডাকছে, সে অনবরত ডেকে যাচ্ছে সমানে। তাই জন্য একটুখানি দেখানো উকিঝুঁকি দিয়ে দেখছি যে কি করছে এরা। সব বেরিয়ে রয়েছে, যেই আমাকে দেখেছে ব্যাস, আর কোনো ডাকের আওয়াজ নেই। দিব্যি চুপচাপ রয়েছে, যে যার মতো যেখানে রয়েছে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আর চলো এদিকে দেখো, জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে, এদিকে দড়িও ভর্তি, আর শাশুড়ি মার শাড়িটাও তুলে দিয়েছি, মোটামুটি শুকিয়েই গেছে। আর দেখো আকাশ একদম পরিষ্কার একেবারে, আবার কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ওদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম নিচে। এসে বোঝো ঘুমোচ্ছিল, ওকে ডেকে তুললাম, দিয়ে বললাম একটু ফ্রেশ হয়ে নিতে। আর আমি এদিকে বিছানাটা ততক্ষণ গুছিয়ে নিই। বিছানার মানে ঘরের যে কাজগুলো, বিছানা গোছানো, ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, এসবগুলো সব করে ফেলি। কারণ বোঝোকে আবার পড়াতে বসাতে হবে প্রতিদিনের মতন। মানে বাড়িতে থাকলে যে ডিউটি, বাড়িতে থাকলে এবারে যেটা করতেই হবে এখন, সেটা তো আর ফেলে রাখা যাবে না। আজকে জলখাবারে আর রুটি বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ মনোজগুলো চিড়ে দই এসব খাবে, তো ওটাই দিয়েই হয়ে যাবে আজকে। আজ আবার জানো তো, সকালবেলা উঠে দেখছি মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে। আসলে মাইগ্রেনের প্রবলেম আছে তো কিন্তু মাথা যন্ত্রণা করলে পরে কি হবে, কাজ তো আমাকে সংসারের সব করতেই হবে। আসলে একটু একটু করলে অসুবিধা হয় না, মানে করে ফেলি ঠিকই, কিন্তু অতিরিক্ত যখন যন্ত্রণা হয় তখন আর থাকতে পারি না। আসলে মাইগ্রেনের সমস্যা তো বমি পায়, গা গোলাতে থাকে, তো তখন সেই মাথা যন্ত্রণার ওষুধ খেতেই হয়। তবে মাথা যন্ত্রণার ওষুধ খাওয়ার মতন প্রবলেম এখন হচ্ছে না, অল্প স্বল্প হচ্ছে। আসলে কি হয়, সংসারে থাকতে গেলে পরে ত্যাগ পরিশ্রম এসব তো আমাদের মেয়েদের করতেই হবে। এইসব না করলে পরে আর কি কিছু হবে, সে শরীর খারাপ হোক আর যাই হোক। কিন্তু তার পরিবর্তে একটু ভালোবাসা পেলে আমরা কিন্তু বউরা কিন্তু ঘরের সমস্তটা উজাড় করে সংসারে দিতে পারি। তাই সংসার করতে গেলে কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের একে অপরকে ভালোবাসতে, একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি সব কিছু কিন্তু থাকাটা খুব জরুরি। তবে একটা সুন্দর সংসার গড়ে উঠতে পারে। তো চলো, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম, আর দেখো ঘরের কাজগুলো তোমাদের সাথে বকবক করতে করতে টুকটুক করে সব সেরে ফেলছি। এবার আজকে একটুখানি ডাস্টিংয়ের কাজগুলো করে ফেলি। দুদিন করা হয়নি, একটু হালকা ধুলো ধুলো পড়ে রয়েছে, তো দেখতে ভারী খারাপ লাগছে। তাই ভাবলাম একটু মুছে টুছে নিই সবগুলো। আর ওদিকে বোঝো ব্রাশ করছে, ব্রাশটা করে নিক, ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে যাবে। প্রতিদিন মোছার ইচ্ছা থাকে, কিন্তু প্রতিদিন তো আর হয়ে ওঠে না, তাই ওই 2-3 দিন বাদে বাদে করি। প্রতিদিন কি আর ওই কাজ বাজ সংসারে সামলাতে আর এত কিছু পরিষ্কার করা যায়? আর তো হেল্পিং হ্যান্ড বলে কিছু নেই, পুরোটাই আমি আর শাশুড়ি মা কম বেশি করে ফেলি। তাই জন্য আর এইসব গোছানো সাজানো এইসব জিনিসগুলো একটু করতে প্রতিদিন অসুবিধাই হয়। তারপরে তো নোংরা অতিরিক্ত করার জন্য বোঝো তো আছি, কখনো পাউডার নিয়ে খেলছে বাড়িতে থাকলে পারে, নাও পাউডার বের করছে ক্যাবিনেটের ভেতর থেকে, তারপরে ওই গায়ের মধ্যে মানে ঢাকনাটার মধ্যে পাউডার লাগিয়ে সাদা সাদা করে রেখে দিচ্ছে, এই সব করতে থাকে। তো সেগুলোকে আবার মুছতে হয়। আর কি করব বলো, ও তো একা একা বাড়িতে খেলাধুলা করে, আর কিভাবেই বা ওর সময় কাটবে একা একা, করতে থাকে। আর কি হয়, এক এক সময় কাজের চাপ অতিরিক্ত থাকলে আর ওরকম ময়লা নোংরা করে রাখলে পরে রাগ হয়, কি তখন একটু বকাঝকা করি ঠিকই, কিন্তু পরে আবার ভাবি ঠিক আছে কি আর করবে ঘরের মধ্যে থেকে, তো পরে আবার ব্যাপারটাকে আর গায়ে লাগাই না। যাই হোক, দেখো একটু কটা আমন্ড বাদাম দিয়ে নিলাম ওকে, আর তার আগে একটুখানি মধু খাইয়ে দিই। ওই 2-1 দিন বাদে বাদে একটু মধু দিই, যেহেতু ঠান্ডার ধাঁচটা আছে তাই জন্য একটুখানি মধু দিই। তো এবার বাদামটা দিয়ে দিই। আর কিশমিশ শেষ হয়ে গেছে, বাদামগুলো খেতেও আজকে একটু বিরক্ত দেখাবে। আসলে ও কী করে, আমন্ড বাদামের তো কোনো স্বাদ নেই, ও কী করে আমন্ড বাদামগুলোকে মুখে দেয়, কিশমিশও তার সাথে খায়, দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। আর এদিকে ওকে বাদামগুলো দিয়েছি, আর খাচ্ছে দেখো না, একেবারে বালিশে কাত হয়ে শুয়ে বাদামগুলো খাচ্ছিল। আর আমি একটুখানি চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে তারপরে
ভোজকে প্রতিদিনের মতন, মানে প্রতিদিন বলতে কি স্কুল থাকলে পরে তো আর হয় না, স্কুল না থাকলে পরে যেটা হয় পড়তে বসিয়ে দিয়েছি। আর ওদিকে জলখাবার করার তো কোনো তাড়া নেই, তোমাদের বললামই, যখন যে খাবে তখন চিড়েটা মাখিয়ে দেবো, ব্যাস তাহলে পরেই হয়ে যায়। আর এই দেখো সকালবেলা আবার আজকে গোলা রুটি হয়েছে, দুদিন আগে গোলা রুটি হয়েছিল, তো শাশুড়ি মা হঠাৎ করে আজকেও বললো যে গোলা রুটি খাবে। আমি বললাম হ্যাঁ খাবো। তো আজকে তো বাড়িতে বোঝো রয়েছে, আগের দিন বোঝো স্কুলে গেছিলো, তো বোঝোকে বললাম একটা খেয়ে দেখ কেমন লাগে, তো ও বললো হ্যাঁ খাবো। তো মুখে দিয়েছি, এবার দেখা যাক খাই কিনা। তো খেয়ে তো নিচ্ছে, আসলে কি জানো তো, নতুন কোনো জিনিস ওকে যদি দেয়া হয় সেদিন খুব ইন্টারেস্টের সাথে খেয়ে নেবে জিনিসটা, তারপরেই ব্যাস এক গেয়ে লেগে যাবে, আর খেতে চাইবে না। তো প্রথমে তো একটা নিয়ে এসেছিলাম গোলা রুটি ওর জন্য, তো দেখলাম দিব্যি খেয়ে নিয়েছে, দিয়ে বলছি আরেকটা নিয়ে আসবো, বললো হ্যাঁ। তারপরে আরেকটা নিয়ে এসেও খাইয়ে দিয়েছি। যাক, ওকে আর দই চিড়ে মাখিয়ে দিতে হয়নি, ভেবেছিলাম ওকেও দই চিড়েই খাইয়ে দেবো। তো শুধু শ্বশুরমশাই আর মনোজকে দই চিড়ে মাখিয়ে দিয়েছি, ওনারা ওই খেয়েছেন আর আমরা তিনজনে গোলা রুটি খেয়েছি। আর জানো তো আগের দিন দুটো গোলা রুটি খেয়ে পেট একদম ভার হয়ে গেছে, কি অস্বস্তি হচ্ছিলো। আমি ওই বলি না, বেশি খেয়ে আমি কাজ করতে পারি না একদম, তাই জন্য আজকে শাশুড়ি মাকে বললাম আমি একটাই খাবো, একটা ছোটো থেকে নিয়ে খেয়েছিলাম। আর দেখো এদিকে দুপুরে রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছি, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো প্রথমেই আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, যেটা আমার বাড়িতে সবার একদম শেষ পাতের দরকার, না হলে পরে খাওয়াটা কমপ্লিট হয় না। তো আগে চাটনি বসিয়ে দিলাম, চাটনিটা করে তারপরে এখন কাঁকরোল ভাজা বসিয়ে দিচ্ছি। শনিবার দিনটা আসলে পরে রান্না নিয়ে খুব চিন্তায় পড়তে হয়। আর ওইদিকে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, বোঝোকে পড়াতে বসিয়ে একেবারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওকে পড়াতে পড়াতে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, ওদিকে চাটনিটাও নামিয়ে নিয়েছি। এদিকে কাঁকরোল ভাজবো আর কুমড়ো এনেছি, একটু কুমড়োও ভাজবো। ওই টুকিটাকি করতে করতে অনেক কিছু হয়ে যায় শনিবার দিন। আর এদিকে রান্না করতে করতে দুটো মৌসুম্বি কেটে নিয়েছি, একটু জুস করে দেবো বোঝোকে, বাড়িতেই রয়েছে, এই সময়ই দিয়ে দিই। আর সকালে তো দুধ এসব কিছু খায়নি, অসুবিধাও কিছু হবে না লেবু খেলে পারে। তো ওদিকে লাউ শাক বসিয়ে রেখেছি, লাউ শাকটা তো কেটে নিলাম, দেখলে লাউ শাক পোস্ত দিয়ে করব। আর আমাদের বাড়িতে জানো তো সবাই লাউ শাকটা পোস্ত দিয়ে খেতেই বেশি ভালোবাসে, মানে লাউ শাক পোস্ত। আর চচ্চড়িটা খুব একটা খায় না, পোস্তটাই বেশি ভালোবাসে। আর আমার বাপের বাড়িতে আবার চচ্চড়িটাই বেশি খায়, তো দুটোই ভালো লাগে, লাউ শাকটা ভালোই লাগে খেতে, কোনো অসুবিধা হয় না। সব শাকই মোটামুটি চচ্চড়ি করার মতো সব শাকই আমার ভালো লাগে। তো চলো এবার বোঝোকে জুসটা দিয়ে নিই। এখানে বসে বসে ড্রয়িং করছিল, খেলছিল, এইসব করছে একা একা। ওকে যদি বলা হয় যা দোকানে যা বাবার কাছে একটু বসে সময় কাটা, ও মোটে বাড়ি থেকে বেরোতেই চায় না, একদম ঘর কোনো টাইপের, ঘরের মধ্যে একা একা বসে বসে খেলবে, বকবক করবে, কিন্তু ঘরের বাইরে একদম যেতে চায় না। বাচ্চারা একটু মিশতে চায় পাঁচজনের সাথে, হ্যাঁ যেহেতু দোকান রয়েছে, দোকানে এও আসে, হ্যাঁ গিয়ে বসতে পারে বাবার সাথে, ওর বাবাও মাঝে মধ্যে ডাকে আয় আমার সাথে একটুখানি এসে বসবে কিছুক্ষণ, মানে মানুষের সাথে যাতে মিশতে পারে, কিন্তু ও মোটে একদম বাইরে বেরোতেই চায় না। তো ওদিকে দেখলে লাউ শাক পোস্তটা তো নামিয়ে ফেললাম, হয়ে গেছে। আর এখন উচ্ছে ভাজা বসিয়েছি। আর আজকে কি করব জানো, শনিবার যেহেতু শুক্তো করব, তাই শুক্তোর মোটামুটি যে সব জিনিসগুলো লাগে কমন, সেই সব জিনিসগুলো মোটামুটি সব কেটে নিয়েছি, কাঁচকলা, ডাঁটা, উচ্ছে, বেগুন সব কিছু দিয়ে। দেখো শুক্তোটা প্রায় হয়ে গেছে। আর আমি না দুধ দিয়ে শুক্তোটা করি, কারণ এমনি প্লেন শুক্তো আবার মনোজ খেতে ভালোবাসে না, ওই সব কিছু একটু করে জুতজাত না করে দিলে পরে খেতে ভালোবাসে না, ওই জন্য। তো শুক্তোটা প্রায় হয়ে গেছে, এবার একটুখানি ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর আজকে শনিবার কী রান্না করব চিন্তা ভাবনা করতে করতে কত কি হয়ে গেছে। দেখো চাটনি হলো, কাঁকরোল ভাজা, তারপরে হচ্ছে কুমড়ো ভাজা, ওদিকে শুক্তো, তারপরে লাউ শাক পোস্ত, অনেক কিছু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো সারাদিনের কাজকর্ম সব তো শেয়ার করেছি, তারপরে আবার 5:30টার সময় ফিরে আসলাম। তো এখন ফিরে এসেছি হচ্ছে কিছু একটু তোমাদের সাথে শেয়ার করব বলে, এখন আর কাজ বাজ কিছু দেখাবো না। তো চলো কি দেখাই। এই দেখো এখানে দুটো জিনিস রয়েছে, এই দুটোই হচ্ছে আমার গিফট। তো একদিন আগে টিচার্স ডে গেছে, তো টিচার্স ডেতে আমি কি গিফট পেয়েছি, একটা হচ্ছে শাড়ি আর একটা হচ্ছে ব্যাগ। দুটো স্টুডেন্ট আমার একদম ছোট ছোট, কিন্তু গিফট দিয়েছে হচ্ছে একদম বড় বড়। একজন দিয়েছে হচ্ছে এই যে পার্সটাও বেশ সুন্দর হয়েছে দেখো। আরেকজন দিয়েছে তো শাড়ি, এই দেখো শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে, কালারটা তো ভীষণ সুন্দর, একদম রেড কালারটা খুব সুন্দর, আর তার সাথে রয়েছে গ্রিন কালারের পাড়। শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে। তো এই গিফট দুটো দেখাবো বলেই বিকেলবেলা আবার ভিডিওটাকে অন করলাম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
বাইরে বৃষ্টি হচ্ছে ছিটেফোঁটা, কিন্তু ভীষণ গরম। আর ভিডিওটা করছি বলে ফ্যানটাকে অফ করেছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষাতেও আমি বসে থাকি। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।